ক্যামেরার সামনে যে সাদা জিনিসটা দেখছেন প্রথম দেখায় মনে হবে এটা পনির, কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর কোটি কোটি মানুষ বছরের পর বছর যেটা খাচ্ছে সেটা আসলে দুধ থেকে তৈরি না, তৈরি হয় গাছ থেকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই সাধারণ দেখতে খাবারটাই হাজার বছর ধরে চীনের মানুষের শক্তির গোপন রহস্য হিসেবে পরিচিত। প্রশ্ন হলো কি আছে এই খাবারে যেটা এত মানুষকে পাগল করে রেখেছে? এটা হলো টোফু। টোফু তৈরি হয় সয়াবিন থেকে। হ্যাঁ, সেই ছোট ছোট সয়াবিন যেগুলো পানিতে ভিজিয়ে পিষে তারপর বিশেষ প্রক্রিয়ায় জমাট বানিয়ে তৈরি করা হয় এই সাদা নরম খাবার। অন্যদিকে পনির তৈরি হয় দুধ থেকে, অর্থাৎ দুটো দেখতে প্রায় এক হলেও উৎস পুরোপুরি আলাদা। এখন প্রশ্ন হচ্ছে একটা সাধারণ সয়াবিনের খাবার কিভাবে এত বিখ্যাত হলো? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে চীনের হান রাজবংশের সময় প্রথম টোফু তৈরি হয়। তখনকার মানুষ হয়তো ভাবতেও পারেনি এই সাধারণ খাবার একদিন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কেউ কেউ বলেন দুর্ঘটনাবশত সয়া মিল্ক জমাট বেঁধে টোফুর জন্ম হয়েছিল। আবার কিছু ইতিহাসবিদ মনে করেন ধীরে ধীরে রান্নার পরীক্ষার মধ্য দিয়েই এই খাবার জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে চীনের বৌদ্ধ ভিক্ষুরা এটাকে খুব গুরুত্ব দিতেন, কারণ তারা মাংস খেতেন না। আর টোফু ছিল এমন একটি খাবার যেটা শরীরকে শক্তি দিতে পারত, আবার নিরামিষও ছিল। টোফুতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। শরীরের পেশি, শক্তি আর দৈনন্দিন কাজের জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। তাই অনেক মানুষ মাংসের বিকল্প হিসেবেও টোফু খেয়ে থাকেন। টোফুর আরেকটা বড় সুবিধা হলো এতে ক্যালোরি তুলনামূলক কম। তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, স্বাস্থ্য সচেতন জীবনযাপন করেন কিংবা নিয়মিত জিম করেন, তাদের কাছে টোফু খুব জনপ্রিয়। আর একটা ব্যাপার শুনলে হয়তো আপনি অবাক হবেন, পৃথিবীর অনেক স্বাস্থ্যকর খাবারের দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, কিন্তু টোফুর ক্ষেত্রে গল্পটা আলাদা। এটা তুলনামূলক সস্তা, সহজে রান্না করা যায় আর নানা ধরনের খাবারের সঙ্গে মানিয়ে যায়। এ কারণেই শুধু ধনী না, সাধারণ মানুষও নিয়মিত টোফু খেয়ে থাকে। চীনে এমন অসংখ্য খাবার আছে যেখানে টোফু ব্যবহার করা হয়। আর টোফুর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা নিজের আলাদা স্বাদের চেয়ে রান্নার স্বাদ বেশি শুষে নেয়। অর্থাৎ আপনি যেভাবে রান্না করবেন এটা ঠিক সেভাবেই স্বাদ ধারণ করবে। এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে টোফুর আলাদা আলাদা রূপ দেখা যায়। জাপানে টোফু দিয়ে তৈরি হয় হালকা ও নরম খাবার। কোরিয়ার মশলাদার স্যুপে ব্যবহার করা হয়। আবার দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে স্ট্রিট ফুড হিসেবেও বিক্রি করা হয়। কিন্তু এত কিছুর পরও একটা প্রশ্ন থেকেই যায়, আজকের দিনে মানুষ কেন এখনো টোফুর প্রতি এত আগ্রহী? কারণ পৃথিবী বদলেছে। মানুষ এখন শুধু পেট ভরানোর জন্য খাবার খায় না, তারা জানতে চায় খাবারটা শরীরের জন্য কতটা ভালো। আর সেখানেই টোফু আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে এখন মাংস কম খেতে চান, কেউ স্বাস্থ্য কারণে, কেউ পরিবেশের কথা ভেবে, আবার কেউ জীবনযাত্রা বদলাতে চেয়ে। আর টোফু হয়ে উঠেছে সেই পরিবর্তনের অন্যতম বড় নাম। তবে একটা কথা সত্যি, প্রথমবার টোফু খেলে অনেকের কাছে এটা একটু সাধারণ লাগতে পারে, কারণ এটা অতিরিক্ত ঝাল মশলাদার না। কিন্তু ঠিক এই কারণেই রান্নাবিদরা এটাকে এত পছন্দ করেন, কারণ এটা যে কোনো স্বাদের সঙ্গে মিশে যেতে পারে। আর এখানেই টোফুর আসল শক্তি। এটা শুধু একটা খাবার না, এটা এমন এক উপাদান যেটা হাজার রকমের রান্নায় নতুন রূপ নিতে পারে।